যারা চান যে আপনার বাগানের গাছগুলি সুন্দর থাকবে, আপনার বাগানের গাছগুলি ফুলে এবং ফলে ভরে উঠবে, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কথা বলবো গাছের খাদ্য নীতি নিয়ে। এই খাদ্য নীতিতে আপনি গাছকে কিভাবে খাবার দিবেন, কতদিন পর পর খাবার দিবেন, কি কি খাবার দিবেন এবং কতটা খাবার দিবেন, এই বিষয়গুলি নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুতরাং প্রিয় দর্শক, পুরো ভিডিওতে মনোযোগ সহকারে কান এবং চোখ রাখতে হবে। ছাদ বাগানে আমরা যারা টবে কিংবা বস্তায় চাষ করি, এখানে কিন্তু একটা সীমিত মাটি, এই মাটিটা বাহির থেকে কোনো সাপোর্ট পায় না। ছাদ বাগানের এই গাছগুলিতে যদি আপনি নিয়মিত খাবার না দেন, তাহলে কিন্তু গাছগুলি সুন্দর থাকবে না, ভালো ফল দিবে না। তো প্রিয় দর্শক, গাছকে সুন্দর রাখার জন্য এবং ভালো ফল দেওয়ার জন্য গাছে খাবার দিতে হবে। তো এখন এই গাছে কি খাবার দিব, কিভাবে দিব, কতটা খাবার দিব, এইটা আমরা অনেকেই জানি না। এই খাদ্য নীতির মধ্যে আপনি গাছে কিভাবে খাবার দিবেন এবং কতটা খাবার দিবেন, কি খাবার দিবেন, কয়দিন পরে খাবার দিবেন। প্রিয় দর্শক, দেরি না করে চলে যাব মূল আলোচনায়। খাদ্যনীতি হলো এমন একটি প্রক্রিয়া, খাদ্য উপাদানগুলি প্রক্রিয়াকরণের মাধ্যমে গাছের খাদ্যাভাব পূরণের লক্ষ্যে সঠিক সময়ে সঠিক পরিমাণে খাদ্য প্রয়োগ করা, যার মাধ্যমে আপনার গাছগুলি সুস্থভাবে বেঁচে থাকবে। এর জন্য অবশ্যই আমাদের এই বিষয়ে জানা উচিত, গাছে খাদ্যাভাব হলে গাছের কি ক্ষতি হয়। প্রিয় দর্শক, গাছ যদি তার প্রয়োজন অনুযায়ী খাবার না পায়, তাহলে গাছের বৃদ্ধি কমে যায়, গাছের ফলন কমে যায়, গাছে পোকা ও রোগের আক্রমণ বৃদ্ধি পায়, এক সময় গাছটা মরে যায়। সেজন্য প্রিয় দর্শক, আমাদের অবশ্যই জানতে হবে গাছে আমরা কিভাবে খাবার দিব, কি নিয়মে খাবার দিব। গাছকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য 1 মাসকে আপনারা 3 ভাগে ভাগ করবেন, তাহলে প্রতি ভাগে পড়ল 10 দিন। তো 10 দিন পর পর আপনাকে খাবার দিতে হবে। এবার 10 দিন পরে পরে আপনি কি খাবার দিবেন, এইটা নিয়ে এখন আলোচনা করব। প্রথম ভাগে আপনাকে দিতে হবে 1 চামচ ইউরিয়া, 1 চামচ টিএসপি, 1 চামচ পটাশ ও 1 চামচের 4 ভাগের 1 ভাগ বোরন সার 1 লিটার পানিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি 4 থেকে 5টি গাছে প্রয়োগ করবেন, এর বেশিও করা যাবে না, এর কমও করা যাবে না। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথম ধাপের 10 দিন পরে, মানে 11তম দিনে। দ্বিতীয় ধাপে এসে খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তন আসবে। সেটা হচ্ছে 1 চামচ ইউরিয়া দিবেন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিঙ্ক 1 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে আগের নিয়মে 4 থেকে 5টা গাছের মধ্যে ঢেলে দিবেন। তৃতীয় ধাপে এসেও খাদ্যের তালিকায় পরিবর্তন আসবে। সেই ক্ষেত্রে 1 চামচ ইউরিয়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ সালফার সার 1 লিটার পানিতে গুলিয়ে আগের নিয়মেই 4 থেকে 5টা গাছে দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এবার আসুন মাসিক খাবারের হিসাবটা মিলাই। প্রথম দিন দিলেন প্রথম ধাপ, 11তম দিনে দিবেন দ্বিতীয় ধাপ, 21তম দিনে দিবেন তৃতীয় ধাপ। আপনার কিন্তু মাস শেষ গেল। এবার আবার মাসের 1 তারিখ থেকে আবার পূর্বের নিয়মে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে আপনারা গাছে খাদ্য দিতে থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ছাদ বাগানের খাদ্য নীতি নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন। আশা করি যারা ছাদ বাগানে আছেন আর যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুনেছেন, তাদের কিছুটা হলেও কাজে আসবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।